একটা বিষয় হচ্ছে যে আকাঙ্ক্ষা তো রিলেটিভ। আপনি জি। যদি গ্রামের একজন মানুষকে জিজ্ঞেস করেন তার জীবনের আকাঙ্ক্ষা একরকম হবে, শহরের মানুষের আকাঙ্ক্ষা একরকম, সচ্ছল মানুষের আকাঙ্ক্ষা একরকম, অসচ্ছলের আকাঙ্ক্ষা একরকম। আমার কাছে মনে হয়েছে রাষ্ট্র সাপেক্ষে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে যে এই জনপদটা এখনো রাষ্ট্র হয়ে ওঠে নাই। আপনি ৭১ সালে একটা ভূখণ্ড পেয়েছেন, একটা মানচিত্র হয়েছে, কিন্তু আসলে এটা রাষ্ট্র হয়নি এখনো। জি। তো আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে যে পলিটি হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, মানে আপনি একটা রাজনৈতিক সম্প্রদায়, একটা জাতি হয়ে ওঠার যে লড়াইটা, আপনি দেখেন যে আমরা এখনো কি নিয়ে আলোচনা করছি যে একটা নির্বাচন, ভালো নির্বাচন করা যায় কি? ৬৬ সালে যখন শেখ মুজিব ৬ দফা দিল, এটার প্রথম দফা কি ছিল? নির্বাচন। ৬৬, ৬৭, ৬৮, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন। ৭০টা ভালো নির্বাচন। এখন আপনি চিন্তা করেন, আপনি ২০২৫ সালে ঐক্যমত কমিশন আলোচনা করছে একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে, প্রাতিষ্ঠানিক সংস্কার কোথায় কোথায় করা দরকার, নির্বাচন কমিশনার, নির্বাচনী আইন, ক্যাম্পেইনের বিধিমালাগুলো কেমন হওয়া দরকার। তাহলে কি আসলে আমরা এগোলাম? আমরা তো এখনো ৬৬তে রয়ে গেছি। ৬৬তে এই আমার বাপদাদারা দাবি করেছিল একটা ভালো নির্বাচনের জন্য, এখনো আমাকে আলোচনা করতে হচ্ছে ঐক্যমত্য কমিশনে একটা ভালো নির্বাচনের জন্য। আমরা জাতি এখনো হচ্ছে যে আপনার সেই 17th সেঞ্চুরি 18th সেঞ্চুরি যদি সেই ট্রিটি, ওয়েস্টফ্যালিয়ান ট্রিটি পড়েন, যে রাষ্ট্র করার যে আইন, সেই কাঠামোর ভিতরে আমরা এখনো বসবাস করছি। অতএব এই সংকটটা হচ্ছে আমার জাতির জাতি না হয়ে ওঠার সংকট। আমার রাষ্ট্রের, আমার জাতির অবস্থাটা হয়েছে, আমার এখানকার রাজনীতিবিদ, পলিটিক্যাল পার্টি মনে হচ্ছে আমি ৭৩ থেকে ৮৩-তে আসছি, ৭৫ থেকে ৯০-তে আসছি, ৯০ থেকে ২০০৭-এ আসছি, ৭ থেকে ২৪-এ আসছি, খালি হাডে কিন্তু আগ্রহ হয় না। দেখবেন নির্বাচনটা আমরা ৬৬-তে চলে গেছি। আমরা ওই যে মই খেলা মনে আছে না, লুডো খেলতে যাইতাম, যে আপনি আসতেছেন সাপের মধ্যে পড়ে গেছেন, আবার ৬৬-তে চলে গেছেন। আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রগতি দেখছেন কিনা, মানে বাস্তবায়নের যে কাজগুলো চলছে সেইখানে তো আমরা অনেক মত দ্বিমত অনেক কিছু দেখছি, দেখে আবার হতাশও হচ্ছেন সাধারণ মানুষ, যদি বলেন। একটা বিষয় হচ্ছে যে আকাঙ্ক্ষা তো রিলেটিভ। আপনি যদি গ্রামের একজন মানুষকে জিজ্ঞেস করেন তার জীবনের আকাঙ্ক্ষা একরকম হবে, শহরের মানুষের আকাঙ্ক্ষা একরকম, সচ্ছল মানুষের আকাঙ্ক্ষা একরকম, অসচ্ছলের আকাঙ্ক্ষা একরকম। আমার কাছে মনে হয়েছে রাষ্ট্র সাপেক্ষে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে যে এই জনপদটা এখনো রাষ্ট্র হয়ে ওঠে নাই। আপনি ৭১ সালে একটা ভূখণ্ড পেয়েছেন, একটা মানচিত্র হয়েছে, কিন্তু আসলে এটা রাষ্ট্র হয়নি এখনো। তো আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে যে পলিটি হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, মানে আপনি একটা রাজনৈতিক সম্প্রদায়, একটা জাতি হয়ে ওঠার যে লড়াইটা, আপনি দেখেন যে আমরা এখনো কি নিয়ে আলোচনা করছি যে একটা নির্বাচন, ভালো নির্বাচন করা যায় কি? ৬৬ সালে যখন শেখ মুজিব ৬ দফা দিল, এটার প্রথম দফা কি ছিল? নির্বাচন। ৬৬, ৬৭, ৬৮, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন। ৭০টা ভালো নির্বাচন। তো এখন আপনি চিন্তা করেন, আপনি ২০২৫ সালে ঐক্যমত কমিশন আলোচনা করছে একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে, প্রাতিষ্ঠানিক সংস্কার কোথায় কোথায় করা দরকার, নির্বাচন কমিশনার, নির্বাচনী আইন, ক্যাম্পেইনের বিধিমালাগুলো কেমন হওয়া দরকার। তাহলে কি আসলে আমরা এগোলাম? আমরা তো এখনো ৬৬তে রয়ে গেছি। ৬৬তে এই আমার বাপদাদারা দাবি করেছিল একটা ভালো নির্বাচনের জন্য, এখনো আমাকে আলোচনা করতে হচ্ছে ঐক্যমত্য কমিশনে একটা ভালো নির্বাচনের জন্য। তাহলে এই ক্রাইসিসটা কেন? এই ক্রাইসিসটা হলো যে আপনার ভূখণ্ডটা এখনো রাষ্ট্র হয়নি। আপনার এই যে ২০ কোটি মানুষ এই দেশে থাকেন, ওনারা এই দেশের নাগরিক হন নাই, ওনারা থাকেন বাসিন্দাদের মতো থাকেন আর কি। বাসিন্দা কীরকম? সুন্দরবনে পশু পাখি থাকে না? সে ধরেন একটা বাঘ সুন্দরবনের বাংলাদেশ অংশ একটা হরিণ শিকার করতে 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 সে কিন্তু অগোচরে ইন্ডিয়ান অংশে চলে যায়। আবার একটা ইন্ডিয়ান অংশের একটা কুমির একটা হরিণ ধরতে ধরতে নদী পার হয়ে আবার বাংলাদেশ অংশে চলে আসে। বিএসএফ কি গুলি করে? কাউকে গ্রেফতার করছে? নিয়ে গেছে? ফেলানির মতো লাশ ঝুলায় রাখছে? কেন করে না? কারণ সীমান্ত রক্ষার প্রশ্ন বাসিন্দাদের জন্য আসে না, নাগরিকদের প্রশ্নে আসে। আর নাগরিক প্রশ্নই হচ্ছে এলিয়েনের কোশ্চেন আসে, যে কে আমার রাষ্ট্রের নাগরিক না। এই জন্য পৃথিবীর সব দেশে দেখবেন বিদেশি, ইমিগ্রেন্ট, এলিয়েনদের আলাদা অ্যাক্ট আছে, যে ওই যারা নাগরিক না তাদেরকে আপনি সীমান্তে ক্রস করলে কিভাবে ডিল করবেন। তাহলে বাংলাদেশের মানুষের অবস্থাটা হয়েছে তাই, আমরা জাতি এখনো হচ্ছে যে আপনার সেই 17th সেঞ্চুরি 18th সেঞ্চুরি যদি সেই ট্রিটি, ওয়েস্টফ্যালিয়ান ট্রিটি পড়েন, যে রাষ্ট্র করার যে আইন, সেই কাঠামোর ভিতরে আমরা এখনো বসবাস করছি। অতএব এই সংকটটা হচ্ছে আমার জাতির জাতি না হয়ে ওঠার সংকট। এই জন্য দেখবেন যে আপনি দেখবেন প্রতিটা ক্রাইসিস ঘুরে ফিরে দেখবেন ৩টা-৪টা ক্রাইসিসে আসে। আপনি 50-এর দশকে আমাদের রাজনীতিবিদদের লেখা পড়েন, 60-এর দশকের রাজনীতিবিদদের লেখা পড়েন, 70-এর দশকের আমলাদের লেখা পড়েন, 90-এর দশকের আমলাদের লেখা পড়েন, আপনি দেখবেন প্রত্যেকটা বইয়ের পরতে পরতে একই সমস্যা, সংকটের কথা বলা আছে।
আপনি যিনি 73 সালে রিটায়ার করছেন আর যিনি 93 সালে রিটায়ার করছেন, দেখবেন দুজনের মধ্যে একই ফ্রাস্ট্রেশন আছে, একই জিনিস। মানে মনে হচ্ছে যে এখানে অনেক কিছু হচ্ছে। ওই যে নোয়াখালীর ভাষায় একটা কথা আছে আর কি, যে হাতে হাড়ে বেশি আজ্ঞায় কম। মানে আপনি ক্রমান্বয়ে যে মাইকেল জ্যাকসনের মুনওয়াক দেখছেন না, জি জি, সে কিন্তু আসলে মনে হচ্ছে সে আসলে হাঁটতেছে, সে কিন্তু আসলে কোথাও হাঁটতেছে না, কিন্তু সে একই জায়গাতে আছে। তো কন্টিনিউ হাঁটে কিন্তু আগায় না। আমার রাষ্ট্রের, আমার জাতির অবস্থাটা হয়েছে, আমার এখানকার রাজনীতিবিদ, পলিটিক্যাল পার্টি মনে হচ্ছে আমি 73 থেকে 83-তে আসছি, 75 থেকে 90-তে আসছি, 90 থেকে 2007-এ আসছি, 7 থেকে 24-এ আসছি, খালি হাঁটে কিন্তু আজ্ঞা হয় না। দেখবেন নির্বাচনটা এখনো আমরা 66-তে চলে গেছি। আমরা ওই যে মই খেলা মনে আছে না, লুডো খেলতে যাইতাম, যে আপনি আসতেছেন সাপ লুডো। সাপের মধ্যে পড়ে গেছেন, আবার 66-তে চলে গেছেন।